হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছি। উঠেই স্নান টান সেরেছি, পুজো সেরেছি, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রেডিও হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর থেকেই ব্লগটা শুরু করছি। এরই মধ্যে 2-3বার ফোন হয়ে গেল। আসলে যাব বাপের বাড়ি, তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো যাব বাপের বাড়ি, অনেক বছর যাওয়া হয় না, মানে ভীম মেলায় অনেক বছর যাওয়া হয় না, সেই জন্য ভীম মেলার উদ্দেশ্যেই আজকে যাব বলে রেডি হচ্ছি। এবার যাওয়ার একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আজ রবিবার, বাবিনের সকালে টিউশন ছিল, ম্যাম পড়াতে এসেছিলো, তো পড়ানো হয়ে গেছে, ওকে নিচে খেতে দিয়ে এসেছি, ও মুড়ি খাচ্ছে। এবার মেয়েকে রেডি করাবো, আমি তো রেডি হয়েই গেছি। আর তারপরে 12টা থেকে 1টা অবধি তোমরা জানো ওর স্পোকেন ইংলিশ ক্লাস আছে। ওকে এই ক্লাসটা করতেই হবে, কারণ আগের সপ্তাহে বন্ধ গেছে, সেই কারণে এই সপ্তাহে ক্লাস ওকে করতেই হবে। আর যদিও সপ্তাহে একদিন ওকে তো ক্লাসটা করতেই হবে, সেই জন্য আমি আগে রেডি হয়ে বাসে করে চলে যাব সোনামাকে নিয়ে। তারপরে তোমাদের দাদাভাই বাবিনকে নিয়ে যাবে। এই একটা ক্লাস শেষ হলো, তারপরে 1টা-2টো করে যাবে আর কি। আর এমনিতেও আজকে খাওয়া দাওয়া করতে লেট হবে, কারণ মা ওই একটু কদিন আগে যেই বোনটার বিয়েতে গিয়েছিলাম, আমাদের পাশের বাড়ি বলেছিলাম, তো ওকে আর ওর বরকে নেমন্তন্ন করেছে ভাত খাওয়ানোর জন্য। তো সেই মতো মা রান্নাবান্না করছে, মেজো বোন আগের দিনে গেছে, আর আমি আজকে যাচ্ছি যে রান্নাবান্নায় সাহায্য করব। এই কারণে আগে যাচ্ছি, কারণ অনেক রকমের তো রান্নাবান্না হবে, সেই কারণে মা একা হাতে অতটা পেরে উঠবে না। এদিকে আমার এইসব কাজকর্ম করতেই প্রায় 9:30টার বেশি বেজে গেছে, আর মেয়েকে রেডি করানো হচ্ছে না, ও দৌড়াদৌড়ি করছে, আর ওর পিছনে আমাকেও দৌড়াতে হচ্ছে। তো ওকে কোনো মতে ধরে নিয়ে মুখ হাত পরিষ্কার করে নিয়ে চলে যাব, জামা প্যান্ট চেঞ্জ করে, আর মায়েদের ওখানে গিয়ে একটু বেলার দিকে স্নান করাবো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর যদিও আমাদের ওদিকে প্রচুর বাস আছে, সব কিছুই পাওয়া যায় অ্যাভেলেবেল একদম, আর হাই রোডের ধারেই আমাদের বাড়ি, তোমরা তো জানো, সুতরাং অতটা কষ্ট করতে হবে না, মোটামুটি আমি তাড়াতাড়ি করেই চলে যাবো আর কি। তবে অনেক বছর যেহেতু বাসে করে যাওয়া হয় না, আমি কিন্তু বাসের ভাড়াও জানি না, কিছুই জানি না, তো যা হবে দেখা যাবে। এদিকে তো আমার মেয়েকে আমি রেডি করাচ্ছি, ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাইকটা ধুয়ে নিচ্ছে। অনেক দিন ধরেই বাইকটা ধোয়া হয় না, প্রচণ্ড নোংরা হয়েছে, অথচ ওই বাইকটা করে দিনে কতবার যে যাতায়াত হয় তার ঠিক নেই। এমনিতেই তো স্কুল যাই, তার উপরে আবার এমনি তো বাইকে করেই তো সব জায়গাটা যাওয়া হয়, 4 চাকা নিয়ে তো সবসময় কোথাও যাওয়া হয় না। তো বাইকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, 4 চাকাটা আগের দিন ধোয়া হয়েছে। তো এইসব কাজগুলো গুছিয়ে নিচ্ছে, তারপরে ওকে নিয়ে বেলাতে স্নান টান করে নিয়ে যাবে ক্লাস থেকে সোজা বেরিয়ে যাবে, মানে আমার বাপের বাড়িতে পৌঁছে যাবে আর কি। যতই আগে থেকে রেডি হই না কেন, যে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাড়াতাড়ি করে সব কিছু করে নেবো, অথচ কোথাও যখন যাই না, তখন আর হাতের কাছে কিছুই খুঁজে পাওয়া যায় না। আর তোমরা তো আমার বিছানার দিকে একদম তাকিও না, যাচ্ছে তাই হয়ে আছে, সমস্তটা গোছানো আছে, বাট আমার মেয়ে ঘেঁটে দিয়েছে আবার। আমি ফিরে আসি, এসে ধীরে সুস্থে সমস্তটা গোছাবো, আর কিছু জামাকাপড় তুলেও রাখতে হবে, এই কারণে এরকমভাবে আছে, সমস্তটা কাঁচা একদম পরিষ্কার। তো এসে আমি পরের দিন সমস্ত গুছিয়ে রাখবো। তো এই যে আরোহী আমাকে এতক্ষণ ধরে ভিডিও ধরে দিচ্ছিলো, তো আরোহীকে একটুখানি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, সোনাও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই আর বাবিন একটু পরেই যাবে, তো ওর তো স্পোকেন ইংলিশ ক্লাস আছে বললাম। তো চলো বেরিয়ে পড়ি, আমাকে তো বাসে করে যেতে হবে। চলো, অনেকদিন বাসে যাওয়া হয় না, আমি বাসে ভাড়াও জানি না, কিছুই জানি না, যা হবে দেখা যাবে। চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে, টাটা। আমিও যাব। চলো এসো। তো এই যে আমি চলে এসেছি বাড়িতে। এই যে এখানে আমার মেজো বোন মাংস কাটছে, 2 রকম মাংস নিয়ে বসেছে। এসে থেকে কিছু এই যে কাজ এদের, আর মা করছে কাঠের চালে রান্না, ভাত হয়েছে, পোস্ত হচ্ছে, চিংড়ি পোস্ত হবে, পোস্তটা এই যে মারছে। আর কি আজকে কি খাবে মেনুটা বল বল বলবো মা বলো আজকে কি মেনু হবে বলো। রাইস, চিকেন, আচ্ছা আর কি হবে বলো। খাসির মাংস, পোস্ত, চাটনি, চিংড়ি পোস্ত, চাটনি, আর কিছু একটা ভাজা হবে নাকি? ওই মিষ্টি, ভাজা। আচ্ছা ওরা লজ্জাতেই অস্থির হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানে দুটো খেলছে, দুটোতে মিলে ডোডো এখন গাজর নিয়ে এসে খেলছে, আর সোনামা ধুলো বালি চামচ এসব নিয়ে খেলছে, ওরা খেলুক, আমি ওদেরকে আবার একটু রান্নায় সাহায্য করি। আর এই যে আমি এখন মুড়ি নিয়ে বসেছি, মুড়িটা খেয়ে তারপরে রান্নাবান্নায় সাহায্য করবো। বাইরে থেকে খেয়ে এসেছি, তাও খাবো। মাম্মা মুড়ি খাবে? এই দেখ চপ, শসা, তাড়াতাড়ি এসো, ডোডো খাবি আয়। মটরশুঁটি নেবো না, চলে মাম্মা চলে। তো এই যে আমি রাইস হবে, রাইসের জন্য আনাজটা কেটে নিচ্ছিলাম, সবজিটা, আর আমার মেয়ে আমাকে এই যে হেল্প করছে, আমার বোনকেও করছিল, বাট মিক্সি নিয়ে চলে গেছে ওইখানে মশলা করতে, বালির মশলা। এই যে
মামা আর লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে, অনেকটা সবজি হয়ে গেছে। আলাদা মটরশুঁটি সমানে ছাড়িয়ে দিচ্ছিল আমাকে। মা মিক্সিটা 12টা বাজিয়ে দিল গো। রেখে রেখে দিয়ে আসো, মিক্সিটা রেখে দিয়ে আসো বাবা, রেখে দিয়ে আসো শোনা। যাও যাও, নোংরা করে দিয়েছে, ধুলোবালি মাখিয়ে রেখে ভালো করে মুছতে হবে, ধুতে হবে। মামা আর লাগবে না, অনেকটা সবজি হয়ে গেছে। এই যে চলো মামা, আমি রাইসটা বসিয়ে দিচ্ছি এবার। আর করতে হবে না, হয়ে গেছে। এখানে হচ্ছে মুরগি মাংসটা কষানো, মনি রান্না করছে, আমি একটু কেরামতি করছি আর কি। রান্নার ওপর রান্না করছি। মুরগি মাংসের কালারটা কেমন এসছে, ধোঁয়া হচ্ছে কেন রে? ও বাবা রে, এই এত বড় কড়াই করে রাইসটা করতে হবে, নাহলে হবেই না। মাকে বললাম যে এর থেকে একটু ছোটো জায়গা দাও, ছোটো হলে হচ্ছে না, ছোটো জায়গা নেই, এর থেকে অনেকটাই ছোটো হয়ে যাচ্ছে। আবার এটা আবার একটু বেশি বড়, ভালোই হয়েছে, আমার নাড়তে সুবিধা হবে। এটা পুরো পিওর ঘি দিয়েছি, হয়ে গেছে, আর ভাজবো না, দিয়ে দিয়ে এবার। ও গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, ওই জন্যই এরকম হচ্ছে। ভালো, অর্ধেকটা ভালো, সবই ঢেলে দাও, ঘিয়েতে একটু ভালো করে ভাজা হোক। হ্যাঁ, সব দিয়ে দাও। বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে রান্নাবান্না চলছিল, হয়ে গেছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, দেখাচ্ছি। তার আগে দেখাই বাচ্চাগুলো কি করছে। এই যে দুজনে দুটো ফোন নিয়ে দেখছি। মাম্মা হাই করো। আচ্ছা ঠিক আছে। বাবরে, এখন মা মনসা হয়ে আছে, এখন ফোঁস করে দেবে। ডোডো ঠিক না? ডোডো। আর এদিকে বাবিন এসে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে, টিভি দেখছে। এই যে টিভি দেখছে, লুঙ্গি টুঙ্গি পরে জামাই রাজা বসে আছে। আর এদিকে কাঠের জালে মাংসটা হচ্ছে, খাসি মাংসটা হচ্ছে। এদিকে মাটনটা কাঠের জাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে, হয়েই গেছে। দাঁড়া, ফ্ল্যাশ লাইটটা অন করি, কালারটা দেখো, বাম্পার এসেছে। আমি পাঁপড়টা ভাজবো, ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে রাইস হয়ে গেছে, ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এদিকে এখানে আছে চিংড়ি পোস্ত আর চিকেন কষা, মিষ্টি তো আছেই, পাঁপড়টা ভাজবো। তো বন্ধুরা, ফাইনালি আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে এই। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিচ্ছু শোনে। মাম্মা মাম্মা দাঁড়াও, মা দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে। হ্যাঁ, দেবো দেবো দেবো। দুপুরবেলায় যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানেতে সোনামাটা কি করেছে, দই নিয়ে। ইস, এদিকে ডোডো খাচ্ছে ভালো ছেলে হয়ে, হ্যাঁ, বাবিনও ভালো ছেলে হয়ে খাচ্ছে, আমার বাপি খাচ্ছে। আর এদিকে সোনামাটা খুব দুষ্টুমি করছে, এই যে ইস। আর এদিকে দুটো জামাই বসেছে, চেয়ার টেবিলে কেউ বসেনি, ওপরে দোতলা চেয়ার টেবিলে কেউ বসেনি, সবাই নিচে মেঝেই বসে খাচ্ছে। ডোডো রান্না কেমন হয়েছে বল? ভালো। মাম্মা উঠে পড়ো, মা হয়ে গেছে তোমার, উঠে পড়ো। কেমন রান্না হয়েছে বলো? কেমন রান্না হয়েছে বলো। বন্ধুরা, এই যে দুপুরবেলা এখন আমি খেতে বসেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার মেজো বোন খেতে বসেছি। মা খেতে দিচ্ছে, মা এখন খাবে না, কারণ ওনার এখন ছোটো জামাই আসেনি, ছোটো জামাই এলে তারপরে খাবে। সীমা এখন আসেনি। হ্যাঁ না, তুমি অপেক্ষা করো, আমরা খাই। বেরিয়েছে, আসো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে এখন যাব, সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে রেডি হচ্ছে, আর মাও রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই যে সোনামাকে নিয়েছে, ঘুম থেকে উঠেছে, ওর মুডটা অফ। ফোনটা কি হলো? তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, তো সোনামাকে নিয়ে বাইরে দাঁড়াও, আমি যাচ্ছি। তো এক্ষুনি বেরিয়ে যাবো, বাড়ির সামনেই মেলা, তোমাদেরকে ওখানে নিয়ে যাবো। চলো। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, তুমি যাবে, এখানেই ঘুম থেকে
কেন এখানে খুলতে হবে কেন? এই দেখো মাম্মা কালী এটা ভীম বসে আছে দেখো, ভীম পুজো করছে মা কালীর, দেখেছো? এই যে বসে আছে। এইটাই দিচ্ছে নাকি? চলো মা দিয়ে দে। তো এই যে মা আর আমি লাস্টে যাচ্ছি, ওরা সামনে যাচ্ছে। মেলার কাছাকাছি এসে গেছে, এখানে বাড়ি করেছে। তো এই যে মেলার প্রবেশ পথ বাবারে। ডক্টর সেগুলো এইগুলো কি করতে দেবে বল? কি অবস্থা! হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, চাই পড়ি দিচ্ছি না। এগুলো ভালো লাগে। দাঁড়া, হ্যাঁ ভালো আমাদের কত? 80 টাকা বলছে। একে নাও না, একে নাও একবার। এই কাপগুলো কত করে? এই কাপগুলো হ্যাঁ 40। বাচ্চাদের বায়না মিটিয়ে এই যে এখন ফিরছি বাড়ি। খুব একটা টাইম দিইনি মেলাতে, এখানে 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। এরই মধ্যে বাচ্চারা সবাই মিলে মাথা পুরো পাগল করে দিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন চলে আসছি বাড়ি, কারণ রবিবার গিয়েছিলাম, সোমবার একটা রাত্রি ছিলাম। আর এখন সকালবেলায় সোজা চলে আসছি বাড়ি। এসেই দুজনেই যাবে স্কুল, বাবিন ওর পাপা দুজনেই স্কুল যাবে। তো এটাই বলছিলাম, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।